প্রতিযোগী দেশের ষড়যন্ত্র এবং রাজনৈতিক অসন্তোষ বাংলাদেশের তৈরি পোশাক খাত অস্থিতিশীলতার বড় কারণ, এমন অভিযোগ তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন, প্রচুর অর্থ ব্যয় করে অস্থিতিশীল করা হয় দেশের পোশাক খাত, আর এ কারণে ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে। ঝুঁকি প্রশমনের অজুহাত দিয়ে পোশাকের দাম কমান বিদেশি ক্রেতারা। ঈদ সামনে রেখে আবারও পোশাক শিল্প অস্থিতিশীল হওয়ার শঙ্কা মালিকদের। প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, আপনি দীর্ঘদিন ধরে এই খাত নিয়ে কাজ করছেন। যদি আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার রিপোর্টিংয়ের অভিজ্ঞতার আলোকে যদি বিশ্লেষণ করতে বলি, পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন যে এই খাতে শ্রমিক অসন্তোষের কথা আসছে এবং এই খাতে অস্থিরতার কথা বলেছেন। প্রবৃদ্ধি বাড়লেও সেক্ষেত্রে আসলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে যাচ্ছি বলা হয়েছে। সবচেয়ে গুরুতর যেটা অভিযোগ, যেসব ওই নেতা আছে, সিবিআই নেতা আছে, তাদের মধ্যে একটা আর্থিক লেনদেনের একটা অভিযোগ তোলা হয়েছে। সেক্ষেত্রে সেটা কিন্তু একটি আসলে চিন্তার বিষয় শিল্পের জন্য। আপনার পর্যবেক্ষণ কি বলে? আসলে হিমাদ্রি, প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে বাণিজ্যের যে জায়গাটি সেটি কিন্তু আসলে একটি প্রতিযোগিতার জায়গা। এখানে আপনাকে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে। সেই ক্ষেত্রে পোশাক খাত নিয়ে যেটি হয়েছে, যদিও বাংলাদেশ বিশ্ববাজারের বিবেচনায় দ্বিতীয় অবস্থানে আসলে আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে, কিন্তু আপনি প্রথম অবস্থানে থাকা চীনের সঙ্গে এর ব্যবধান যদি দেখেন, সেটি কিন্তু অনেক বড়। যেখানে চীনের বাণিজ্যের ক্ষেত্রেই তৈরি পোশাক খাতে যেখানে রপ্তানিতে হিস্সা প্রায় 37% বা তারও বেশি, সেখানে বাংলাদেশ কিন্তু 7, 7.5 বা 8 এই শতাংশ নিয়ে কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই অবস্থানটিতে আসলে কেন ছিল? কারণ হচ্ছে এই বাংলাদেশে দীর্ঘদিন যে নিম্ন মজুরির শ্রমিক এবং একই সাথে নিম্ন মূল্যের জ্বালানি, এই দুটোই কিন্তু আসলে মূল সক্ষমতার জায়গা ছিল বাংলাদেশের। সেখানে কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে গেল 2-3 বছরে। আপনি জানেন, ধারাবাহিকভাবে যে মূল্যস্ফীতি হয়েছে, সেখানে কিন্তু একজন শ্রমিক এখন যে মজুরি পান, সেই মজুরি দিয়ে তার কিন্তু সংসার চালানো খুব কঠিন। সেক্ষেত্রে আমি একটি কথা বলতেই চাই যে পেটে খেলেই কিন্তু পিঠে সইবে। তো যখন আসলে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে, তার মধ্যে যখন বেতন অনিয়মিত হচ্ছে, তখন আসলে শ্রমিকদেরকে কাজে ধরে রাখাটা কিন্তু সবসময় কঠিন। আর আপনার অভ্যন্তরীণ সংকট আরেকটি আছে, সেটি হচ্ছে জ্বালানি সংকট। আমরা গেল সরকারের সময় দেখেছি কয়েক দফা মানসম্মত নিরবচ্ছিন্ন জ্বালানি দেওয়ার শর্তে জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে, সেটি গ্যাস, বিদ্যুৎ, পেট্রোল বা ডিজেল, যাই বলি সব ধরনের জ্বালানি। কিন্তু দাম বাড়ানোর পরও কিন্তু সরকার সেটি শিল্প মালিকদের চাহিদা মতো এটি নিশ্চিত করতে পারেনি। তার ফলে যেটি হয়েছে, এই প্রত্যেকটি কারখানার যে উৎপাদন সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু উৎপাদন করা যায়নি বা যাচ্ছে না এখনো। সব মিলিয়ে যেটি হয়েছে, তাদের যে আয়, সেই আয়ের মধ্যেও কিন্তু একটি প্রভাব পড়েছে। তো এই দুটো সংকট যখন আপনার শিল্পে থাকবে, তখন আসলে প্রতিযোগী দেশের কথাই বলি বা যেমন আমরা প্রতিবেদনটিতেও দেখলাম যে প্রতিবেশী দেশের উস্কানির কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আসলে তখন যদি কিছু থাকেও, সেটি কিন্তু আরও জোরালো হয়ে যায়। কারণ মূল যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার উৎপাদন সক্ষমতার যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু কমে গেছে। তো এই সংকট সমাধানের ক্ষেত্রে আসলে এই দুটো জায়গায় মূলত আগে বেশি করে কাজ করতে হবে। এবং একই সাথে আপনাকে বলি যে একটি বৃহৎ শিল্প, যেখানে আন্তর্জাতিক পরিসরে ব্যবসা বাণিজ্য হচ্ছে, আন্তর্জাতিক প্রতিযোগী আছে, ক্রেতা আছে, সেখানে আসলে ষড়যন্ত্রের যে কথাটি বলা হচ্ছে, একটি বিষয় এখানে শিল্প মালিকরা বলছেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের পর লাগাতার আন্দোলন এই ষড়যন্ত্রের অংশ। পরিবর্তিত প্রেক্ষাপটের পর আমরাও দেখেছি, আপনারাও বেশ কিছু প্রতিবেদন আমরা দেখেছি, সেটা হচ্ছে যেখানে পোশাক খাতের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, সেনা মোতায়েন করা হয়েছে। আসলে সবকিছু নিরিখে এই ধরনের অভিযোগটা কতটা গ্রহণযোগ্য? আমি আপনাকে সেই কথাটি বলছিলাম যে একটি বা দুটি অনুঘটক দিয়ে কিন্তু আসলে এটিকে বিশ্লেষণ করার সুযোগ নেই। প্রথমত, আপনার শ্রমিককে যে আপনি মজুরি দিচ্ছেন, সেখানে এক ধরনের পরিবর্তন বা একটা সংযোজন আনতে হবে। সেখানে বাজারের সাথে মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে সেটিকে একটি পুনর্বিবেচনা করতে হবে। সেটি যেমন একই সঙ্গে আপনার উৎপাদন সক্ষমতার ক্ষেত্রে জ্বালানির দাম এবং
অন্যান্য যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে, কর কাঠামো থেকে শুরু করে বন্দরের ধীরগতি, এই সবগুলোকে কিন্তু আগে সমাধান করতে হবে। আর আপনি যেটি বলছেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি তো আসলে শুধু শিল্প এলাকায় নয়, আমরা দেখছি সারা দেশেই কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। মানুষ কিন্তু স্বয়ং রাজধানীতেই আমরা দেখছি ছিনতাই হচ্ছে, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে। এই ধরনের ঘটনা যখন রাজধানীতেই ঘটে, তখন রাজধানীর অদূরে আসলে শিল্পাঞ্চলগুলোতে ওইভাবে আসলে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া কখনোই সম্ভব না। আপনাকে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত শুধুমাত্র শিল্প কারখানার গেটে ওই সেনাবাহিনী বসিয়ে বা আইন শৃঙ্খলার বিশেষ নিরাপত্তা তল্লাশি বসিয়ে আসলে সেটিকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। সামগ্রিকভাবে যখন আপনার দেশ অস্থিতিশীল থাকবে, আপনার বাজার অস্থিতিশীল থাকবে, আপনার শিল্প অস্থিতিশীল থাকবে, তখন আসলে প্রতিবেশী বা প্রতিযোগী যে কোনো দেশই কিন্তু চাইবে সেটিকে আরেকটু স্বাভাবিক সুযোগটা নিতে চাইবে। মোস্তফা মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।